হ্যালো, হাই, আসসালামু আলাইকুম জিনিয়াস। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চ্যাপ্টারটা খুবই ইজি, তবে এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা তোমাদের এসএসসি লেভেল হোক, ইন্টারমিডিয়েট লেভেল হোক, যে কোনো ক্লাসেই থাকো না কেন তুমি, এই টপিক থেকে কোশ্চেন একটা না একটা হবেই তোমাদের, এবং সেটা সিকিউ, এমসিকিউ সব জায়গাতেই তুমি পাবা। ইনফ্যাক্ট অ্যাডমিশনও এখান থেকে কোশ্চেন করা হয়। তো চ্যাপ্টারটা মোটামুটি ইজি, আমাদের সবার কাছেই মোটামুটি ইজি লাগে। তবে এই চ্যাপ্টারটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক এবং কিছু বেসিক জিনিসপত্র আছে, যেগুলো জানলে মোটামুটি শুধুমাত্র এই চ্যাপ্টার না, এটার সাথে বল, গতি, এই চ্যাপ্টারগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কাজ, ক্ষমতা এবং শক্তি। চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কাজ, ক্ষমতা আর হলো শক্তির চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমরা মূলত হচ্ছে প্রথমে এটা আউটলাইনটা দেখব, যে এই চ্যাপ্টারে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব। দেন এটা স্টেপ বাই স্টেপ আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে, টপিক ওয়াইজ আর কি, তো কয়েকটা ভিডিওর মাধ্যমে সেগুলো পুরোটা ক্লিয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো চলো আগে দেখি যে এই চ্যাপ্টারে আমাদের মূলত কোন কোন টপিক নিয়ে আলোচনা করব। এগুলো একটা সামারি করি, দেন এইখানে এই ভিডিওটাতে আমরা হচ্ছে প্রথম যে টপিক সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। আগে দেখি এখানে আমাদের কোন কোন টপিক নিয়ে আলোচনা করা হবে এই চ্যাপ্টারটাতে। ওকে, তো সবার প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটার নাম হচ্ছে বেসিক। মানে একটা চ্যাপ্টারের বেসিক জিনিসটা না জানলে তো আলটিমেটলি হচ্ছে না, তাই না? আমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। তো এখানে বেসিকটা খুব ইম্পর্টেন্ট। আমি বেসিক নিয়ে অনেক কথাবার্তা বলবো, অনেক কিছু আছে এই জায়গাটায়। এখানে মূলত কাজ বলো বা কৃত কাজের যে মেইন কনসেপ্ট যেটা, সেটা নিয়ে এখানে খুব ডিটেলস আলোচনা করা হবে, খুব সুন্দর করে এখানে সেটাকে তুলে ধরা হবে। তো বেসিক ক্লাসটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, বেসিক। এরপরে আমরা মূলত বেসিকটাকে সুন্দর করে বুঝতে পারলাম কিনা বা এটা কিভাবে অ্যাপ্লাই করব, এটা বোঝার জন্য আমরা একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন নেওয়ার ট্রাই করব। সেটা হচ্ছে পেরেক বা হচ্ছে তোমার স্প্রিং। ফার্স্ট আমরা স্প্রিং নিয়ে একটু আলোচনা করব। স্প্রিং এ ম্যাথ থাকেই, পরীক্ষায় তোমাদের স্প্রিং এ ম্যাথ থাকবে, মাস্ট, ওটা থাকেই। তো এরপরে ধরো স্প্রিং এর পরে আমরা আরো কিছু অ্যাপ্লিকেশন দেখবো, যেরকম পেরেক রিলেটেড ম্যাথ আছে। তারপরে ধরো তোমার গাড়ি যখন ব্রেক করে, সো ব্রেক রিলেটেড ম্যাথ আছে আমাদের। ব্রেক বলো, ব্রেক রিলেটেড ম্যাথ, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। 4 নম্বর টপিক যেটা, সেটা হচ্ছে তোমার ওই কিছু কিছু ম্যাথে দেখবা তোমার ইটকে সরানো হয়, একটা ইট শোয়ানো আছে সেটাকে দাঁড়া করানো হয়, অথবা একটা পর একটা ইট বসানো হয়, তখন কৃতকাজ কত হয়, এই রিলেটেড কিছু আমরা ম্যাথ হচ্ছে এই পয়েন্টটাতে দেখব। এরপরে হচ্ছে আসো কাজ, ক্ষমতা, শক্তি, কাজ শক্তি উপপাদ্য, যেটা আমাদের কাজ শক্তি উপপাদ্য, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই কাজ শক্তি উপপাদ্য, এই উপপাদ্যটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, মানে তোমরা যদি এই উপপাদ্যটা খুব ভালো করে বুঝতে পারো, দেখবে যে তোমাদের ম্যাক্সিমাম ম্যাথ, যেটা আগে হয়তো বা 2-3টা স্টেপে করতে হতো, সেটা একটা স্টেপে হয়ে যাবে যদি তুমি এই কাজ শক্তি উপপাদ্য, এই উপপাদ্যটা ঠিকঠাক মতো বুঝতে পারো। তাহলে ম্যাক্সিমাম ম্যাথ, সেটা বলের চ্যাপ্টার হইতে পারে অথবা ইনফ্যাক্ট এই কাজের চ্যাপ্টার হোক, যে চ্যাপ্টার হোক না কেন, তোমার খুব সুন্দর করে অনায়াসে তুমি এই ম্যাথগুলো করতে পারো যদি তোমার এই কাজ শক্তি উপপাদ্যটা ক্লিয়ার থাকে। ওকে, আচ্ছা। এরপরে আমরা দেখবো হচ্ছে তোমার কাজ শক্তি উপপাদ্যটা, মানে কাজের চ্যাপ্টারে কিভাবে ও, আমাদের গতির চ্যাপ্টারে যে ম্যাথগুলো করছিলাম, যে একটা বস্তুকে আমি উপরে মারলাম অথবা একটা বস্তু নিক্ষেপ, মানে পরন্ত নিক্ষেপ আকারে পড়তেছে, কি বলে, মুক্তভাবে পড়তেছে, এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো কিভাবে কাজের চ্যাপ্টারের সাথে রিলেটেড। আমাদের কোশ্চেন কিন্তু কম্বাইন কোশ্চেন হয়, তাই না? মাঝে 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 দেখা যায় যে গতি চ্যাপ্টারের সাথে কাজ, ক্ষমতা, শক্তি চ্যাপ্টারটা কম্বাইন করে দিচ্ছে, অথবা বলের সাথে কাজ, শক্তি কম্বাইন করে দিচ্ছে। সো কম্বাইন ম্যাথগুলো কিভাবে আমরা সলভ করব সেটা দেখব। তো এটা মূলত হচ্ছে পরন্ত এবং হচ্ছে নিক্ষিপ্ত, এই দুই পার্ট একসাথে নিয়ে আমরা আলোচনা করব, যে এটার সাথে কিভাবে কাজ শক্তির চ্যাপ্টারটা আমাদের রিলেট করা যায় বা একসাথে কম্বাইন করে কিভাবে কোশ্চেন করে। এরপরে আরো ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে তোমার গ্রাফ। মানে এই পার্টটা থেকে এমন কোশ্চেন করা হয় যে তোমার যদি এটা কিন্তু মূলত তোমার এই ইস চ্যাপ্টারের সাথে রিলেটেড, গতি চ্যাপ্টারের সাথে। গতি চ্যাপ্টারে যেরকম আমরা ভি বনাম টি লেখচিত্র বা এস বনাম টি লেখচিত্র পড়ছিলাম, সেটার সাথে রিলেট করে এখানে কাজ শক্তি, কাজটাকে রিলেট করে দেওয়া হয় ম্যাথে। তো মূলত যেসব গ্রাফ আমরা দেখি, গ্রাফের ভিতরে এখানে দেখি হচ্ছে তোমার ভি বনাম টি লেখচিত্র দেখি, অথবা ইকে
বনাম টি লেখচিত্র, অথবা এরকম বিভিন্ন লেখচিত্র দেয়, যে লেখচিত্র দিয়ে তোমাকে হয়তোবা কাজে কোনো রাশিমালা অথবা কাজ রিলেটেড কোনো কিছু বের করে নিতে হইতে পারে। তো এই জন্য আমাদের গ্রাফ সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে, এবং এই রিলেটেড আমরা কিছু প্রবলেম সলভ করবো, একেবারে ক্লিয়ার করে দেবো তোমাদের। ওকে, এরপরে আসো, আমরা যদি এরপরে দেখি যে কপিকলে কিছু ম্যাথ আছে আমাদের। কপিকল কপিকল কপিকলের সাথে, কপিকল মূলত আমাদের 4 নাম্বার চ্যাপ্টার, বা হচ্ছে বল যে চ্যাপ্টারটা আর কি, বল চ্যাপ্টারে কপিকল হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু ওইটাকেও আমরা চাইলে কাজ শক্তির সাহায্যে মানে সাথে রিলেট করে কিছু প্রবলেম সলভ করতে পারি, এবং এটা খুবই লোভনীয় আর কি টিচারদের কাছে, যে তারা এটাকে খুবই পছন্দ করে বর্তমান সময়ে, যে এটার সাথে কাজ শক্তিকে কিভাবে রিলেট করা যায়। কারণ তুমি ধরো শুধুমাত্র কাজ শক্তি চ্যাপ্টার পড়ছো, বল পড়ো নাই, এখন যদি তুমি শুধুমাত্র এই ভরসায় যাও যে আমি কাজ শক্তি পড়ে যাব, এখান থেকে কোশ্চেন আসবে দিয়ে দেবো, কিন্তু দেখা যাবে কি টিচার তোমার হচ্ছে বলের চ্যাপ্টারের সাথে এটা কানেক্ট করে দিয়ে, যে তুমি বলের চ্যাপ্টারের কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে কিনা এটা দেখতে চাই অনেক সময়। তো এইটা যদি আমাদের ঠিকঠাক মতো ক্লিয়ার করতে চাই, তাহলে আমাদের দেখবে যে বল এবং কাজ শক্তি দুইটারই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা এটার উপর একটু কাজ করব কপি কলে, যে কিভাবে আমরা কপি কলে ম্যাথ, বল এবং কাজ দুটো কম্বাইন করে করতে পারি। এরপরে আসা হচ্ছে কপিকল যেরকম একটা লোভনীয় টাইপ, একইভাবে হচ্ছে পেন্ডুলাম, পেন্ডুলাম অথবা তোমার হচ্ছে বলা যায় এটা সরল দোলক আর কি। এই সরল দোলকের কিছু কনসেপ্টও বর্তমানে আমাদের এখানে অ্যাড করে দেয়, তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এরপরে আসো আইনস্টাইনের ভর শক্তি সূত্র, ভর শক্তির যে সম্পর্ক, এই ভর শক্তি সম্পর্ক নিয়েও তোমার হচ্ছে কিছু ম্যাথ আমরা দেখব, যাতে এই রিলেটেড ম্যাথ আসলে আমরা ইজিলি করতে পারি আর কি। তো এই ভর শক্তি সম্পর্ক রিলেটেড আমরা ম্যাথ করব, এবং লাস্ট অফ অল ক্ষমতা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ক্ষমতা আসলেই কর্মদক্ষতা চলে আসে এখানে আমাদের, কর্মদক্ষতা। আর যখনই কর্মদক্ষতা চলে আসে, খুবই খুবই কমন একটা ম্যাথ, সেটা হচ্ছে টাঙ্কি বা ট্যাঙ্ক খালি করা, বা হচ্ছে চৌবাচ্চা খালি করা। এই ট্যাঙ্কের খালি, যে তুমি মোটর দিয়ে ট্যাঙ্ক প্লাস মোটর, এই রিলেটেড ম্যাথ যেগুলা, তোমার একটা মোটর ইউজ করতেছো, কিছু পানি উঠাবা নিচতলা থেকে 10 তলা পর্যন্ত, এখানে কিছু টাইম থাকবে তোমার, কত কর্মদক্ষতা কত, অথবা হঠাৎ করে মোটর বন্ধ হয়ে যেতে পারে, তো তুমি নতুন একটা মোটর ইউজ করবা, দুইটা যুক্ত করলে কর্মদক্ষতা কেমন পাবা। এরকম অনেক টাইপের ম্যাথ হতে পারে। সো এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট এই পার্টটা, পরীক্ষাতে আমাদের এটা থাকেই। সো এই পার্টটা নিয়ে আমরা খুব ডিটেলসে আলোচনা করার ট্রাই করব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আউটলাইন আর কি এই চ্যাপ্টারের, যে কোন কোন টপিক নিয়ে মূলত আমরা এই চ্যাপ্টারটা সাজাইছি, যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ প্রবলেমগুলো সলভ করব। আশা করা যায় তোমাদের যদি এই প্রবলেম মানে এই টপিকগুলো তোমরা ক্লিয়ার করতে পারো, তাহলে এই চ্যাপ্টার রিলেটেড কোনো কিছুতে তোমরা আটকাবা না। আই সোয়ার যে কোনো কিছুতে তোমরা এটা আটকাবা না, এতটা ডিটেলসে আমি করার ট্রাই করবো ইনশাল্লাহ।